হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীশ্য গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। বিষ্ণু মাস চৈত্র শুক্লপক্ষিয়া কামদা একাদশী। তো আমি কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আপনাদের সামনে যে পাঠ করে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করুন এবং যারা যারা এই একাদশীর ব্রত যে পালন করছেন তারা অবশ্যই কিন্তু শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জনিত জয়গুর। শুরু করছি। বরাহ পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির যদুকুল ভূষণ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনাকে নমস্কার। এই চৈত্র শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, এর মাহাত্ম্য সম্বন্ধে যথাযথ বলুন। শ্রীকৃষ্ণ বললেন যে, মহারাজ, এই একাদশী ব্রত মাহাত্ম্য সম্বন্ধে এক বিচিত্রতর পুরাতন কাহিনী তোমায় বলছি, একাগ্র চিত্তে শ্রবণ করো। এক সময় মহারাজ দিলীপ তার গুরুদেব ও মহিষী বশিষ্ঠের নিকটে এই একাদশীর নাম ও ব্রত মাহাত্ম্য কথা জিজ্ঞাসা করেছিলেন। তদুত্তরে বশিষ্ঠ মুনি বলেছিলেন যে, রাজন, এই একাদশীর নাম কামদা। অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করতে সমর্থ, এই ব্রত তেমন বহু পুঞ্জীভূত পাপ রাশিকে দগ্ধীভূত করতে সমর্থ। এই ব্রত পুত্র প্রদানকারিণী, আর এর মাহাত্ম্য সম্বন্ধে বলছি, শ্রবণ করো। পুরাকালে রত্নপুর নামে এক নগর ছিল। সেই নগরে যে মহিষজ্যশালী পুণ্ডরীক নামে এক নৃপতি বাস করতেন। বহু গন্ধর্ব অপ্সরা কিন্নরগণ দ্বারাই সেবিত হয়ে ওই রাজা রাজত্ব করতেন। আর সেই সময় ললিতা নামী এক অপ্সরা ও ললিত নামে এক গন্ধর্ব, তারা উভয় প্রীত প্রণয়ে আবদ্ধ হয়ে বহুবিধ ধন ঐশ্বর্য বৈভবপূর্ণ গৃহে পতি পত্নী রূপে ক্রিয়ারত থাকত। একে অপরকে ক্ষণক্ষণ না দেখে থাকতে পারত না। একসময় এক মহতী সভায় রাজা পুণ্ডরিক ও অন্য গান্ধর্বগণ ক্রিয়া করছিলেন। পত্নী রহিত ললিত সেই সভায়ও গান করছিল, কিন্তু ললিতা অনুপস্থিত থাকায় ললিতের কণ্ঠস্বরও যে বন্ধ হয়ে যাচ্ছিল, এমনকি তালও ভঙ্গ হয়েও যাচ্ছিল। কর্কটক নামে এক নাগ এই রহস্য অবগত ছিল, আর সে রাজা পুণ্ডরিককে সব কথা বলল। রাজা ওই কথা শুনে ললিতকে অভিশাপ দিলেন, ওরে অধম দুরাচার, তুই শ্রীবশ হয়ে সঙ্গীতের তালভঙ্গ করছিস, তুই পচা মাংস ভোজি মানুষ খেকো রাক্ষস হয়ে যা। ললিতা হঠাৎ নিজ পতির এই রাক্ষস রূপ দেখতে পেয়ে খুবই ব্যথিত চিত্তে কি করি, কোথায় যাই, এই চিন্তায় দিবারাত্রি অত্যন্তই দুঃখের সঙ্গে কালও কাটাতে লাগলো। ললিতা লজ্জা ত্যাগ করে স্বামীর সঙ্গে গহন বনে বিচরণ করতে করতে একদিন বিন্ধ্য পর্বতের চূড়ায় সিঙ্গি নামে এক মুনি আশ্রম দেখতে পেল। ললিতা তথায় আশ্রমের মুনিবরকে নম্র শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রণাম করল। মুনি বললেন, হে শুভে, তুমি কে, কেন এখানে এসেছ? ললিতা বলল, হে মহাত্মা, আমি বীরুদ্ধম্বা নামক এক গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার স্বামী অভিশাপগ্রস্ত, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হে মহামুনি, গন্ধর্বরাজ পুণ্ডরিকের অভিশাপে সে নরকে রাক্ষস হয়েছে। কৃপাপূর্বক আপনি এর প্রতিকার করুন। মহামুনি সিংহী বললেন, হে গন্ধর্ব কন্যে, যে আগামী চৈত্র মাসে শুক্লপক্ষিয়া কামদা একাদশী, এই একাদশী পালনে যে সকল কামনা পূরণ হয়, তুমি আমার উপদেশানুসারে এই ব্রত পালন করে তোমার সব পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করো। তোমার পুণ্য প্রভাবে ওই পাপ থেকে মুক্ত হবে। ললিতা তখন উৎফুল্ল চিত্তে এই একাদশীতে নিরাহারে থেকে সমস্ত দিবাভাগে ভগবদ চিন্তা, রাত্রভাগ জাগরণে অতিবাহিত করেছিল। দ্বাদশীর দিন পূজাকালীন মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে ললিতা বলল, হে প্রভু, যে আমি আমার পতির পাপ ও মুক্তির নিমিত্তে যে এই কামদা একাদশী পালন করেছি, আমার পুণ্য প্রভাবে
তার এই পাপদেহ দূর হোক। সে সময় রাক্ষসের যোনি প্রাপ্ত ললিতাও, যে ললিত তথায় ছিল, ভগবত ইচ্ছায় ললিতার যে ব্রত পালন প্রভাবে ললিত তৎক্ষণাৎ দিব্য দেহ ধারণ করে এই গন্ধর্বত্ব লাভ করেছিল। অতঃপর তারা মহাসুখে দিন কাটাতে লাগলো। হে রাজশ্রেষ্ঠ, এই কামদা একাদশী ব্রত যে কুত্রাপি দৃষ্ট না হয়, দেহান্তে তারা উভয়ে বিষ্ণুপুরে গমন করেছিল, তাদের আর পুনর্জন্ম হয়নি। হরে কৃষ্ণ, জনিতা জয়গুর। এই হচ্ছে যে বিষ্ণু মাস চৈত্র শুক্লপক্ষিয়া কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করে শোনানো হলো। তো আপনারা অবশ্যই শ্রবণ করুন এবং হচ্ছে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করুন, জীবনকে ধন্য করুন, শ্রীকৃষ্ণ কৃপা সান্নিধ্য লাভ করুন। জয় শ্রী রাধে, জনিতা জয়গুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবনসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জনিতা জয় গো, জয় শ্রী রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই একাদশীর কামদা একাদশীর দিনটিকে সকলে ভালোভাবে কাটান, কৃষ্ণ সবাই আত্মনিয়োগ করুন আর ভজন কীর্তন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন কোনো কীর্তনের মাধ্যমে দিনটিকে অতিবাহিত করুন। জয় শ্রী রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।